নমস্কার বন্ধুরা, সিম্পল প্ল্যান সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে খুব সুন্দর একটি গাছ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই গাছটির অ্যাকচুয়াল নাম হলো সিজিজিয়াম ওলাইনা। কমন ভাষায় সবাই বলে সিজিজিয়াম। প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এর উজ্জ্বল পাতা দিয়ে। এই গাছের উজ্জ্বল লাল এবং সবুজ পাতা দিয়ে সহজেই চেনা যায়। এর উজ্জ্বল রং গাছটিকে বাগানে বা বাড়ির সাজসজ্জায় একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য দেয়। এছাড়া এই গাছটি বায়ু পরিশোধন করতে সক্ষম। এটি বাড়ির বায়ুকে বিশুদ্ধ রাখার জন্য খুবই কার্যকর। এছাড়া এই গাছ আমরা কীভাবে ইউজ করতে পারি দেখুন। এই গাছ তো একই সুন্দর, আপনারা টবে খুব সুন্দরভাবে এই গাছকে বড় করতে পারেন। এই গাছকে বনসাই রূপে অনেকেই আকৃতি দিয়ে থাকে। এছাড়া এই গাছ একটি চমৎকার হেজ বা বেড়া, যাকে বলে বেড়া তৈরি করতে সক্ষম। এর ঘন পাতা এবং দ্রুত বৃদ্ধি এটিকে প্রাকৃতিক বেড়া বা গোপনীয়তার জন্য আদর্শ করে তোলে। এই গাছটি সঠিক যত্ন পেলে এই গাছের ছোট সাদা ফুল হয়, যা পরে ছোট গোলাকার লাল লাল ফল উৎপাদন করে। এই ফলগুলি খাওয়া যায় এবং স্থানীয় পাখিরা এই ফলগুলি খেতে খুব পছন্দ করে। তার জন্য এই গাছ বাড়িতে থাকলে অনেক পাখির আনাগোনা দেখা যায়। এই সিজিজিয়াম ওলাইনার আদি আবাসভূমি হলো অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া। তবে এখন এটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি জনপ্রিয় সাজসজ্জার গাছ হিসাবে পরিচিত। ঔষধি গুণও এই গাছের রয়েছে। এই গাছের কিছু প্রজাতির পাতায় ঔষধি গুণ রয়েছে। এগুলো প্রাচীন সময়ে বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধে ব্যবহৃত হতো। তো আমাদের চ্যানেলে আজ আমরা এই সুন্দর সিজিজিয়াম ওলাইনা গাছের যত্নের টিপস নিয়ে আলোচনা করব। তাই সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক। এই গাছ আপনারা কিভাবে বাড়িতে টবে করবেন। প্রথমেই আসি এই গাছের মাটি সম্পর্কে। এই গাছ ভালোভাবে ড্রেনিং করা উর্বর মাটি পছন্দ করে। তার জন্য এই গাছের জন্য আপনার হাতের সামনে পাওয়া যে গার্ডেন সয়েল বা এঁটেল মাটি, এইটা নেবেন 1 ভাগ। সমপরিমাণ নেবেন সাদা বালি এবং সমপরিমাণ ভার্মি কম্পোস্ট। আপনার মাটিটি যদি আগে থেকেই বালি মাটি হয়ে থাকে, অর্থাৎ ঝুরঝুরে বালি মাটি হয়ে থাকে, তাহলে আর বালি মেশানোর দরকার পড়ে না। আর যদি আপনাদের মাটি খুব টাইট হয়ে থাকে, খুব কাদা ভাবটা বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা সমপরিমাণ সাদা বালি মেশাবেন। আর এর সঙ্গে সমপরিমাণ কম্পোস্ট মেশাবেন এবং এর সঙ্গে এর অর্ধেক পরিমাণ আপনারা কোকোপিট বা রাইস হাস্ক মেশাবেন। অর্থাৎ 1 ভাগ এঁটেল মাটি, 1 ভাগ সাদা বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট এবং 1/2 ভাগ কোকোপিট বা আপনারা রাইস হাস্ক মিশিয়ে নেবেন। মাটির যে পিএইচ, এটা মোটামুটি অ্যাসিডিক থেকে ব্যালেন্স পছন্দ করে। তো মাটির পিএইচ 6 থেকে 7 হলেই যথেষ্ট। এবার আসবো যে এই গাছ কতটা জল পছন্দ করে এবং আপনারা এই গাছে কতটা জল দেবেন। এই গাছটি আর্দ্রতা খুব বেশি পছন্দ করে, অর্থাৎ হিউমিডিটি। কিন্তু এই গাছ যে মাটিতে জল দাঁড়িয়ে থাকা, জল জমে থাকা, এই গাছ একদম পছন্দ করে না। তার জন্য আগেই আমি মাটি আলোচনা করার সময় বলেছি যে এই গাছে মাটি ওয়েল ড্রেনড, মানে ভালো মতো ড্রেন হতে হবে যাতে জল জমে না থাকে। কিন্তু এই গাছে আপনাদের প্রতিদিন জল দিতে হবে, মাটি ময়েস্ট রাখতে হবে এবং আপনাদের প্রতিদিন ভালো করে, বিশেষ করে গরমকালে তো করতেই হবে 2 বার,
আর এছাড়া বর্ষাকালে না করলেও চলে, শীতকালে আপনারা একবার এরমভাবে গাছে স্প্রে করে দিতে হবে, দিনে রাতে দুবার করে। আর যখন আপনারা আবহাওয়া গরম হবে তখন আপনাদের দুবেলা করেও মাটিতে জল দিতে হতে পারে। মাটি যেন শুকনো না হয়, তাহলেই গাছের পাতাগুলি শুকিয়ে যাবে এবং গাছটি মরে যেতে চাইবে। এবার আসি, এই গাছটা আপনি কোথায় রাখবেন, এই গাছের আলোর প্রয়োজনীয়তা কী। সিজিজিয়াম গাছটি আপনারা যেখানে রাখবেন সেখানে ফুল সানলাইট হলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। সেমি শেডেও এই গাছ ভালোভাবে বৃদ্ধি পায়, কিন্তু ফুল সানলাইটে আপনার যে লাল পাতাগুলো আসার প্রবণতা অনেকটাই বেড়ে যায়। অন্তত 4 থেকে 6 ঘন্টা যেন সরাসরি সূর্যালোক পায়, এর থেকে কম সূর্যালোকে কিন্তু এই লাল পাতাগুলো একদমই আসতে চাইবে না, শুধু সবুজ পাতায় ভরে যাবে। এবার আসি, এই গাছে আপনার সার কী দেবেন। এই গাছে খুব বেশি পরিমাণ সারের প্রয়োজন হয় না। আপনারা যদি কেমিক্যাল সার দিতে চান তাহলে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 15 দিনে একবার আপনারা 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন ভোরবেলা। এছাড়া আপনারা মাসে একবার করে ভার্মি কম্পোস্ট অল্প 1 মুঠো বা নিম ভার্মি কম্পোস্টের সঙ্গে ওই 1 মুঠো ভার্মি কম্পোস্টের সঙ্গে 1 চামচ নিমখোল আপনারা মিশিয়ে এই গাছের মাটিতে দিতে পারেন। বা যারা সর্ষে খোল জল দিতে পারেন তো আপনারা 15 থেকে 20 দিন অন্তর অন্তর অল্প পরিমাণে পাতলা করে সর্ষের খোল জল এই গাছে দিতে পারেন। মেইনলি নাইট্রোজেন যুক্ত সার একটু বেশি পছন্দ করে, যেহেতু পাতা এর মূল আকর্ষণ। এই গাছের পোকা খুব বেশি লাগে না, পোকা বলতে এই গাছের মিলিবাগটা একটু লাগে, তো তার জন্য আপনারা আমি যে 4টে ওষুধ বলি, মোটামুটি 4টে ওষুধ, ওই 4টে ওষুধ দিলে টাফগট, কাকা, কনফিডোর এবং সুপার সোনাটা, এই 4টে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে দিলে এবং যে কোনো একটি ফাঙ্গিসাইড এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিলে আপনারা আর পোকার জন্য চিন্তা করতে হবে না আপনাদের। তো এই গাছের যেটা মেইন প্রবলেম সেটা হলো এই গাছে কাটাই ছাঁটাই না করা। এই গাছে কাটাই ছাঁটাই আপনাদের করে যেতে হবে সারা বছর ধরে, শীতকালটা বাদ দিয়ে সারা বছর ধরে এই গাছে কাটাই ছাঁটাই করে যেতে হবে, তাহলেই আপনারা এই গাছে এই লাল পাতা পাবেন। এই কাটাই ছাঁটাইয়ের মাধ্যমে আপনাদের গাছের আকৃতি, আপনাদের গাছের সাইজ এগুলো বজায় থাকবে এবং আরও ঘন হবে। এবং যখনই আপনারা কাটাই ছাঁটাই করবেন তখনই আপনাদের দেখবেন এই পাতাগুলো লাল হচ্ছে, নতুন পাতা যেগুলো বেরোচ্ছে সেগুলো লাল হচ্ছে। কাটাই ছাঁটাই না করলে পাতাগুলো শুধু সবুজ হবে, গাছ বাড়বে না, গাছের সাইজ উল্টোপাল্টা হয়ে যাবে। আর এই গাছের যখন দেখবেন পাতা সবুজ হয়েছে, হালকা সবুজ, এবং তার থেকে যখন দেখবেন একটু ঘন সবুজ হচ্ছে, তখনই বুঝবেন যে এই গাছের পাতা কাটাইয়ের আদর্শ সময়। সেই সময় এই গাছের পাতা কাটাই ছাঁটাই করবেন এবং আরেকটু বেশিভাবে কাটাই ছাঁটাই করবেন বর্ষাকালে। বর্ষাকালে গাছটা খুব সুন্দর করে শেপ করে ভালো করে কাটাই ছাঁটাই করে দেবেন। আর এছাড়া কোনো যদি ডাল, শাখা, কোনো যদি পাতা মরে যায় বা পচে যায় সেগুলো রেগুলার দেখে কাটাই ছাঁটাই করবেন, কারণ মরা শাখা পোশাখা যদি থাকে তাহলে সেগুলোর জন্য অনেকটাই গাছের এনার্জি নষ্ট হয় এবং গাছগুলি নতুন ব্রাঞ্চ আনতে পারে না। আর নতুন ব্রাঞ্চ না আনলে, নতুন পাতা না আনলে এই গাছের পাতা লাল আসবে না। এই গাছের আরেকটি সমস্যা হলো এই গাছের রুট বাউন্ড। এই গাছ যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে গাছটি কিন্তু মরে যেতে চায়। তার জন্য প্রতি বছর আপনারা চেক করবেন যে গাছের রুট বাউন্ড হয়েছে নাকি। রুট বাউন্ড কীভাবে চেক করে? পাত্রের তলা দিয়ে দেখবেন যদি রুট বেরিয়ে যায়, বা আপনি জল দিচ্ছেন এবং জলটা সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছে, একদম সঙ্গে সঙ্গে জল একদমই সোপ করছে না মাটি, তখন বুঝবেন যে এই গাছের রুট বাউন্ড হয়ে গেছে। তো তখন আপনারা
এই গাছকে 2 ইঞ্চি বড় পটে লাগাবেন। আর এই গাছ আপনারা সবচেয়ে ভালো 12 ইঞ্চি বা 16 ইঞ্চি পটে লাগানো, এর থেকে বড় পটেও লাগানো যায়, তবে 12 ইঞ্চির কমে যেন এই গাছ একদমই রাখবেন না। এখন এই গাছটি 6 ইঞ্চি পটে আছে, এই গাছটি আরও কিছুদিন পরে 8 ইঞ্চি, 10 ইঞ্চি, তারপরে 12 ইঞ্চি পটে শিফট করা হবে। আর যদি আপনারা 12 ইঞ্চি বা 16 ইঞ্চির থেকে না বাড়াতে চান, তাহলে ওই ফেব্রুয়ারি মাসে আপনাদের রুট কাটাই ছাটাই করে নতুন ফ্রেশ মাটি দিয়ে আপনাদের গাছটি আবার প্রতিস্থাপন করতে হবে। তো এই ছিল সিজিজিয়াম ওলাইনা গাছের যত্নের কিছু টিপস। যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, এই গাছের সম্পর্কে, নিচে মন্তব্যে জানান। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর এই গাছটি, এই টব শুদ্ধ ফুল সেটআপ আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের নম্বর নিচে দেওয়া হলো, এই 8296590663 নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, করে এই গাছটি অর্ডার করতে পারেন। হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে সমস্ত কলকাতায়। এছাড়া এই গাছটি আপনারা আমাদের নার্সারি ভিজিট করে আপনারা কিনতে পারেন। আমাদের নার্সারি হলো গোলবাগান, কলকাতা 49, নিচে নার্সারি পুরো অ্যাড্রেস দেওয়া হলো। তো আমাদের হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে, কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা এই আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন এবং এই গাছটি সংগ্রহ করতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে একটি নতুন গাছ নিয়ে আমরা চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।